আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ইহুদেরা বলে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিমুস সালামের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন। এই কারণে ঈসা আলাইহিমুস সালাম আল্লাহ এবং সাথে সাথে তিনি মানুষ, তিনি আল্লাহ আবার তিনি মানুষ, এই দাবি করে ইহুদিরা। তাদের এই দাবি কতটুকু সত্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবীদেরকে প্রেরণ করেছেন সবাই ছিলেন পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 109 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার পূর্বে যত নবীদেরকে আমি প্রেরণ করেছি সবাইকে জনপদবাসী থেকে বাছাই করে পুরুষদেরকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি, যাদের কাছে আমি ওহী প্রেরণ করতাম। মিন আহলিল কুরা, জনপদবাসী থেকে, নগরবাসী থেকে, শহরবাসী থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগরবাসী শহরবাসী থেকে পুরুষদেরকে বাছাই করে তাদেরকে নবী হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বনাঞ্চল কিংবা গ্রামাঞ্চল থেকে নবীদেরকে প্রেরণ করা হয়নি। কারণ হচ্ছে সাধারণত গ্রামের মানুষেরা শহর এলাকার লোকেদের চাইতে আচার ব্যবহারের দিক থেকে এবং শিক্ষা দীক্ষার দিক থেকেও তারা পিছনে পড়ে থাকে, সংস্কৃতির দিক থেকেও তারা পিছনে পড়ে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহরবাসীদের মধ্য থেকে পুরুষদেরকে নবী হিসেবে বাছাই করেছেন। অনেক মুফাসসিরগণ বলেছেন, কাফেররা প্রশ্ন করেছিল কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নবী হিসেবে প্রেরণ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, আল্লাহ কোনো ফেরেশতাদেরকে নবী হিসেবে প্রেরণ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহরবাসীদের মধ্য থেকে পুরুষদেরকে বাছাই করে তিনি নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রিজালান, পুরুষদেরকে, এই শব্দের মাধ্যমে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকেই নবী হিসাবে বাছাই করেছেন। কোনো নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করেননি। সবসময় পুরুষরাই নবী হয়েছেন, নারীরা নবুয়ত লাভ করতে পারেনি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। কোনো মুফাসসির দাবি করেছেন কিছু মহিলার ব্যাপারে তারা নবুয়ত লাভ করেছেন, যেমন ঈসা আলাইহিমুস সালামের মাতা, মূসা আলাইহিমুস সালামের মাতা, ইব্রাহিম আলাইহিমুস সালামের স্ত্রী সারা। এদের সম্পর্কে কিছু কিছু মুফাসসির তারা দাবি করেছেন এরা নবুয়ত লাভ করেছেন। যে নারীদের সম্পর্কে কিছু মুফাসসিরগণ দাবি করেছেন নবুয়ত লাভ করার, তারা কিছু বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তারা জেনেছে, ওহীর মাধ্যমে অথবা ফেরেশতাদের মাধ্যমে তারা জেনেছেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের অনেক মর্যাদা রয়েছে, এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। বহু সংখ্যক মুফাসসিরের মতে যে তারা শুধুমাত্র কিছু বিষয় জেনেছে কিন্তু তারা নবুয়ত লাভ করতে পারেনি। মিশকাতের 27 নম্বর হাদিস, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান শাহিদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কিনা সাক্ষ্য দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র ইলাহ, তার সাথে কোনো শরীক নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, এবং সাক্ষ্য দেবে ঈসা আলাইহিমুস সালাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। যারা এই সাক্ষ্য দেবে তারা যেখানেই থাকুক, তাদের আমল যেটাই হোক না কেন, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পূর্বের আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফেরেশতাদেরকেও নবী হিসাবে প্রেরণ করেননি। ইহুদিদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকেও নবী হিসাবে প্রেরণ করেননি,
তাহলে মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আসবেন? ঈসা আলাইহিমুসসালামের মতো তো আরও অনেক নবী পৃথিবীতে এসেছেন, তাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কেন আসবেন? তাদের রূপ ধরে কেন আসবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকেও বোঝা যায় নবী ঈসা শুধুমাত্র আল্লাহর বান্দা ছিলেন, শুধুমাত্র আব্দুল্লাহ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, এবং তিনি একজন নবী ছিলেন। মারিয়াম আলাইহিমুসসালামকে ব্যভিচারিণী অপবাদ দেওয়া হলো। মারিয়াম আলাইহিমুসসালাম তিনি তার সন্তানের দিকে ইশারা করলেন। লোকজনেরা বলল যে এ তো একটা কোলের বাচ্চা, একে কি জিজ্ঞাসা করব? তখন কোলের শিশু জবাব দিয়ে দিচ্ছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কোলের শিশু জবাব দিচ্ছে, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবুয়ত দান করেছেন। সূরা মারিয়ামের 30 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম নবী ঈসা আলাইহিমুসসালাম নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন যে আমি শুধুমাত্র আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং নবুয়ত দেওয়া হয়েছে। এটা স্পষ্ট কথা। ঈসা আলাইহিমুসসালাম তিনি কখনো বলে যাননি যে আমার মধ্যে আল্লাহ আছে, আমি আল্লাহ, এরকম কথা ঈসা আলাইহিমুসসালাম বলেননি। সূরা ফুরকান আয়াত নাম্বার 20 মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তুআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আমি আপনার পূর্বে যত নবীদেরকে প্রেরণ করেছি তারা সকলেই আহার করত, খাবার দাবার গ্রহণ করত এবং তারা হাটে বাজারে চলাফেরা করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাফেররা বলতো যে তিনি যদি নবী হবেন তাহলে আমাদের মতোই খাবার দাবার গ্রহণ করেন, আবার আমাদের মতোই জীবিকা অর্জনের জন্য তিনি হাটে বাজারে চলাফেরা করেন, তাহলে তিনি কিভাবে নবী হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, পূর্বে যারা নবী ছিল, যাদেরকে তোমরা নবী হিসাবে মেনে নাও, তারাও তো আহার করত, তারাও তো হাটে বাজারে চলাফেরা করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করেন, হাটে বাজারে চলাফেরা করেন, এই কারণে তোমরা তাকে নবী হিসাবে মানতে পারছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে জানাচ্ছেন যে প্রত্যেক নবীরাই খাবার দাবার গ্রহণ করতেন, তারা হাটে বাজারে চলাফেরা করতেন। তাহলে নবী ঈসাও যদি খাবার দাবার গ্রহণ করেন, হাটে বাজারে চলাফেরা করেন, তাহলে তিনি তার মধ্যে কিভাবে আল্লাহ আসবেন এবং তিনি কিভাবে আল্লাহ হবেন? সূরা মাইদার 75 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাল মাসীহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলুনা আত-তুআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ঈসা আলাইহিমুসসালাম শুধুমাত্র একজন রাসূল এবং তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন। তার মাতা ছিলেন একজন সত্যনিষ্ঠ নারী, তারা দুজনেই আহার করতেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় এখানে জানিয়ে দিয়েছেন তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন। একজন রাসূল পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন, তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকেন এবং নির্দিষ্ট সময় যখন তার শেষ হয়ে যায় তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যান, তিনি ইন্তেকাল করেন। যারা মারা যান তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবেন? কারণ মৃত্যুবরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হওয়ার পরিপন্থী। যারা মৃত্যুবরণ করেন তারা আল্লাহ হতে পারেন না। তেমনিভাবে ঈসা আলাইহিমুসসালাম শুধুমাত্র একজন মানুষ, একজন রাসূল, তবে তাকে বানি ইসরাইলদের মধ্য থেকে সম্মানিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাসারারা যতই বাড়াবাড়ি করুক, ঈসা আলাইহিমুসসালামকে তারা রব হিসাবে মেনে নেক, কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
তারা দুজনেই আহার করতেন। যারা আহার করতেন, যারা খাবারের মুখাপেক্ষী, তারা আলো বাতাসের মুখাপেক্ষী, তারা এই জমিনের মুখাপেক্ষী, তারা আসমানের মুখাপেক্ষী, তারা সূর্যের মুখাপেক্ষী, তারা বাতাসের মুখাপেক্ষী, তারা পানির মুখাপেক্ষী। তাহলে যারা দুনিয়াতে অন্যান্য মানুষের মতোই তাদের চাহিদা থাকে, তারা কিভাবে আল্লাহ হবেন? তারা তো আল্লাহ হতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার গ্রহণ করেন না। যারা খাবার গ্রহণ করে, আহার করে, তারা আল্লাহ হতে পারে না। এটা আল্লাহ হওয়ার পরিপন্থী। ইহুদিদের কাছে আমার প্রশ্ন, ঈসা আলাইহিমুসসালাম খাবার গ্রহণ করেন, মারিয়াম আলাইহিমুসসালাম খাবার গ্রহণ করেন, তারা কিভাবে ইলাহ হতে পারেন? কারণ যিনি খাবার গ্রহণ করেন তিনি ইলাহ হতে পারবেন না। কোন যুক্তিতে আপনারা বলেন ঈসা আলাইহিমুসসালামই হচ্ছেন আল্লাহ এবং তিনি একই সাথে আল্লাহর বান্দা? এটা কিভাবে সম্ভব হতে পারে? কশ্চিন কালেও নয়, কখনোই নয়, হতেই পারে না। ঈসা আলাইহিমুসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, তিনি ইলাহ নন। তিনি নিজে কখনো বলেননি আমি ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করুন, সঠিক দিনের উপর চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু